আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোল নিয়ে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ইফেক্ট কন্ট্রোল কিভাবে কাজ করে, ইফেক্টের মাধ্যমে আমরা কিভাবে গুণগত মান পরিবর্তন করতে পারি এবং এর দ্বারা আমাদের ভিএফএক্সটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ইফেক্ট কন্ট্রোল ইউজ না করলে আমাদের কি কি অসুবিধা হতে পারে সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো এটা করার জন্য আমরা প্রিভিয়াস ক্লাসে টিউটোরিয়ালসে কিছু ফুটেজ নিয়েছিলাম, সেই ফুটেজগুলো দিয়ে আমরা আজকে কাজ করব। তো যারা আগের ভিডিওটি দেখেননি কাইন্ডলি সেটা দেখে নেবেন, তাহলে আপনার এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর পুরো প্লেলিস্টেই এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা ভালো হোক বা খারাপ হোক সমস্যা নেই, আপনারা সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। তো আমি যে ক্লিপের উপরে এখন আমি সিলেক্ট করেছি একটা একটা করে, এখানে ইফেক্ট কন্ট্রোলটা কাজ করে মূলত প্রতিটা ক্লিপের উপর আলাদা আলাদা ভাবে। যেমন আমি এখন এই ক্লিপটা আছি, এই ক্লিপটা আমি যখন যাব এখানে দেখুন একটা ইফেক্ট কন্ট্রোলস আছে। যদি এটা খুঁজে না পান, এই দুটো রাইট অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে এটা পেয়ে যাবেন। এরপরে যদি না পান তাহলে আপনি এটা এখান থেকে নিতে পারবেন, এই যে ইফেক্ট কন্ট্রোল। ওকে, এখন দেখুন এখানে আমাদের বেসিক লেভেলে যে ইফেক্ট কন্ট্রোলগুলো থাকে, ইফেক্টগুলো থাকে, সেটা আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। মূলত চারটা ইফেক্ট কন্ট্রোল বাই ডিফল্ট এখানে থাকে। মানে আপনি প্রিমিয়ার প্রোতে কোনো একটা ফুটেজ যখন নিয়ে আসবেন, সেটার জন্য বাই ডিফল্ট চারটা মোশন বা ইফেক্ট, এই যে এখানে এফএক্স নামে এগুলোকে নামকরণ করা হয় বা আইকন করা হয়, এই চারটার উপরে আমরা কাজ করব। তো এটা হচ্ছে প্রথমটা। তো এটা বাই ডিফল্ট সেটা হচ্ছে আনঅ্যাসাইন মার্কস। তো এটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না, আমরা পাচ্ছি হচ্ছে মোশন, অপাসিটি এবং টাইম রিম্যাপিং। তো প্রথমে আসি আমি মোশনে কি কি জিনিস আছে। মোশনে জিনিস হলো, মোশনে হচ্ছে আমার এই ক্লিপের বিভিন্ন রকম পজিশন চেঞ্জ করা, স্কেলিং করা, এর সাথে আরো কিছু ব্যাপার আছে, রোটেশনস আছে, ক্রপ আছে, লেফট রাইট, এরপর আসে অ্যাঙ্কর পয়েন্টস। তো প্রথম আমরা দেখি পজিশনটা হচ্ছে এখানে দুটো ভ্যালু থাকে, এক্স এবং ওয়াই। যদি আমি প্রথম ভ্যালুটাতে ক্লিক করে এভাবে আমি ড্র্যাগ করি, মানে আমার এই ক্লিপটা সিলেক্ট করা থাকা লাগবে। এটা মাইন্ড করেন যে আমি এই ক্লিপটা সিলেক্ট করা অবস্থায় রেখে আমি যদি এখানে এই যেমন এটার উপরে এনে আমি যদি এরকম চেঞ্জ করি, তাহলে এটার এই পজিশন এরকম চেঞ্জ হতে থাকছে। ওকে, যে আমি ছবিটাকে একটু ডানের দিক থেকে করাবো, যদি আমি এখান থেকে চালাই, ধরুন আমি এভাবে চালাচ্ছি, তাহলে আমি ভিডিওগুলো এই অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পারবো। এই দেখুন প্লে করে আমি দেখাচ্ছি, আমার এই সাইড থেকেই এই যিনি সাইকেল চালাচ্ছেন তাকে এই কর্নারে দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা এই জন্য পজিশনিং করতে পারি নিজের ইচ্ছা মতো, যেটাকে আমরা কোথায় রাখবো। এরপরে আসছে ওয়াইড দিকে, উপরে নিচে, যেটাকে আমি এভাবে রাখবো না এইভাবে রাখবো। বেশি নিচে নামে গেলে উপরে ব্ল্যাক চলে আসবে। আপনি ভিডিওর ভিতরে ঠিক এভাবে পজিশন করতে পারেন, হয়তো আপনি এভাবে রাখলেন। এখন আমি যদি এখন প্লে করি, আমি তার উপরের অংশটুকু দেখতে পারবো, নিচের অংশটুকু আমি দেখতে পারবো না। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্লেস করে থাকি। যখন যেই মোমেন্টটা ভালো আসে, বিভিন্ন পজিশন চেঞ্জের কারণে, তখন আমরা সেটা সেভাবে চেঞ্জ করি। আবার যদি আমি এখানে ক্লিক করি, আন্ডু দিয়ে দেই, আমার আগের অবস্থায় দুটোই চলে আসবে, মানে কোনো রকম পরিবর্তন আর থাকছে না। আচ্ছা, এরপরে আসি আমরা স্কেল জিনিসটা হচ্ছে যে আমরা এর আকার, যেমন ধরেন আমি এখন যদি এভাবে রাখি, আমি পুরো বডিটা ওর দেখতে পাচ্ছি। তো আগে আমাদের ছিল হচ্ছে 100%, এখন যেটা 53। আমি এটা বাড়াই, আমরা অনেক সময় এগুলোকে খুব জুম করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এর স্কেলিংটা এরকম বাড়িয়ে দিতে পারি। ধরুন আমি এখন এরকম রাখলাম, একদম 50 যদি দেই, তাহলে এটা ফ্রেমের একদম এখন পুরোটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি ওকে যখন প্লে করব, ওর ফুল বডিটা দেখতে পারবো, যেটা আমি আগে দেখতে পেতাম না। এভাবে আমরা স্কেলটাও চেঞ্জ করতে পারি। তবে স্কেলের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আমি যদি এটা তুলে দেই, সেক্ষেত্রে স্কেল হাইট, স্কেল উইথ, যেমন আমি যদি এর হাইট চেঞ্জ করি, এভাবে লম্বা করে ফেলতে পারি স্ট্রেস করে, আবার চাইলে এরকম উইথ আমি এরকম বাড়িয়ে দিতে পারি। এগুলো সবই স্ট্রেস হয়ে যায়, প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করতে পারি। তবে এগুলোর সাথে আবার কিছু অ্যানিমেশনের ফ্রেমিং আছে, যেটা আমরা ফিউচারে দেখবো। এগুলো প্রত্যেকটা এক একটা ক্লক, এই অংশের কাজ আমরা এর পরের পার্টগুলোতে আমরা দেখবো
কিভাবে এটাকে আমরা বিভিন্ন ফ্রেম লেভেলে গিয়ে পরিবর্তন করতে পারি। আপাতত আমরা মোশনটা জানছি যে কিভাবে এটা পরিবর্তন হয়, আবার হয়ে গেলে আমরা আন্ডু করে দিব প্রত্যেকটা, বা এখানে দিলে মোশনের সমস্ত অংশগুলোই কি হয়ে যাবে, আন্ডু হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি রোটেশন। আমরা চাইলে এই যে এরকম সিনেমা দেখবেন মাঝে মাঝে এরকম ঘোরাচ্ছে, মনে হয় যে মাথায় ঘুরে যাচ্ছে, হ্যাঁ এরকম উল্টে দিচ্ছে, স্পেশালি মুভিগুলোতে এরকম দেখা যায়, পুরো শিফট করে ফেলা হচ্ছে, এই যে এরকম বিভিন্ন দিক থেকে মোশন করা হচ্ছে। তো এটা হচ্ছে রোটেশন, এটার মাধ্যমে আমরা এরকম রোটেট করব। আচ্ছা তারপর আসি অ্যাঙ্কর পয়েন্টস। আমরা একটা ক্লিপে যখন ডাবল ক্লিক করব তখন এর কিছু পয়েন্টস আমরা দেখতে পারবো। এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টস আছে, তো এটা এখন বাই ডিফল্ট সেন্টারে আছে। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই যে এরকম টান দিই, দেখুন ওটা এরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে এখানের অ্যাঙ্কর পয়েন্টটাকে এরকম চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এখানে একটা গোলের মতো জিনিস আছে, এই যে গোল, এটাকে আমরা এই যে পরিবর্তন করে এখানে নিয়ে আসতে পারি। এখন ধরেন আমি যদি এটাকে রোটেট করাই, তাহলে এটা ওই কর্নার থেকে ঘুরবে, একটা নির্দিষ্ট কর্নার থেকে। এটাকে আমরা বলি অ্যাঙ্কর, মানে ওর টার্গেট পয়েন্টসটা আসলে কি। আবার এটাকে আপনি ক্লিক করে এরকম সেন্টারে বা যে কোনো পজিশনে নিয়ে আসতে পারবেন। ঠিক এটাকে এরকম ধরতে হবে, ধরে যে এরকম বিভিন্ন পজিশনে নিয়ে আসা যায়। এটা টার্গেট লাইটের মতো দেখায়, যেরকম টার্গেটের মতো দেখায়। জাস্ট ওর সেন্টারে ক্লিক করে ধরেন, আবার আপনি আন্ডু করে দেন, এর পজিশনটা বাই ডিফল্ট সেন্টার কোঅর্ডিনেট থাকে। বাট আমরা চাইলেই কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। আমি যদি ধরেন এটাকে এখানে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করতে হবে, এখন আমি রোটেট করলে এখান থেকে যাবে, এখন আমি স্কেলিং করলে ঠিক এটাকে করে তৈরি হচ্ছে আর কি, যে এই অ্যাঙ্গুলার হয়ে গেছে জিনিসটা। তো আমরা এগুলো সব আবার আগের পর্যায়ে নিয়ে আসি, এখন সেন্টারে আছে। এরপরে আসছে এন্টি ফ্লিকার, এগুলো আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, এন্টি ফ্লিকার ফিল্টারিং। তারপর আসে ক্রপ লেফট, কতটুকু ক্রপ করবে কাটা হবে, যেমন এই অংশটুকু আমি ধরুন কেটে ফেলতে চাই, আন্ডু করে দিলাম আগের অবস্থানে। আবার ধরুন ক্রপ টপ, উপর থেকে আমি একটু কেটে দিলাম, এই যে উপর থেকে আমি একটু এইভাবে দেখাতে চাই, এখানে অন্য জিনিস দিয়ে দিব। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন কারণে এগুলো আমাদের করতে প্রয়োজন হয়। এরপরে ঠিক একইভাবে ক্রপ রাইট, এই যে এভাবে আস্তে করে নাই করে দেব। এটা একটা ট্রানজিশনের কাজও করতে পারে। আমরা দেখবো এগুলো অ্যানিমেশন এটা কিভাবে কাজ করে, যে মুছতে মুছতে চলে আসবে। একইভাবে ক্রপ বটম, নিচ থেকে এরকম মুছতে মুছতে উপরে উঠে যাবে, এই যে। আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপাসিটি। আমরা অনেক সময় এগুলোকে একটু ঘোলা করে হালকা করে দিতে পারি, এই যে এখন নাই, আস্তে আস্তে ট্রানজিশনের মতো কাজ করে। সিনে একদম এটা ব্ল্যাক থাকলো, এরপর আস্তে আস্তে লাইট বাড়তে থাকলো। ওকে, এই যে এরকম। এর সাথে আরো কিছু আমরা টুলস পাবো ফিউচারে, সেগুলো আমরা মাস্কিং এর ক্ষেত্রে ব্যবহার করবো, বাট আপাতত এইটুকুই থাক। তারপর আসে টাইম রিম্যাপিং। এটা আমরা এর পরের পার্টগুলোতে শিখবো, যে একটা ভিডিওকে কিভাবে স্লো ফাস্ট করা যায়। যেমন কোনো একটা জায়গায় আপনি স্লো করলেন, এরপরে আবার ফাস্ট করে দিলেন, তারপরে আবার স্লো করলেন, এরপরে নর্মাল রাখলেন। এই জিনিসগুলো টাইম রিম্যাপিং এর মাধ্যমে আমরা করতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যতটুকু ক্লিয়ার করে বোঝা যায় এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে। তো এটার উপরে আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।